নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আজকে আবারও একটা রান্না নিয়ে হাজির হয়ে গেছি। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি প্রিয়াঙ্কা, আমার পাঁচমিশালিতে অনেক অনেক স্বাগত। বাঁধাকপির পাতাগুলোকে একটু ভাপ দিয়ে নিয়েছি, বাঁধাকপিও হয়েছে, আর এদিকে মোরলা মাছ কিন্তু আছে, আর এদিকে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ। এবার এই বাঁধাকপির পাতা দিয়েই মোরলা মাছটা করব। কিভাবে করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, কুচনো পেঁয়াজটাকে প্রথমে কিন্তু একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি, তার কারণ বাটিটা অনেকটাই ছোট। তো দেখো, তার মধ্যেখানে নিয়ে নিলাম কিন্তু কুচনো লঙ্কা। দেখো, লঙ্কা নিয়েছি, আর এতে নিয়েছি একটু আদা বাটা, আর এদিকে দেখো কালো জিরে, হলুদ আর স্বাদ মতো লবণ নিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। হ্যাঁ, এতে কিন্তু সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে, আর সর্ষের তেলটা কিন্তু বেশ বেশি করেই লাগবে। দেখো, এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে করছি, তো যার জন্য একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছে মাঝে মাঝে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। দেখো, ভালো করে কিন্তু চটকে চটকে মেখে নরম করে রেখে নিতে হবে। এরপর দেখো, তাতে মৌলা মাছগুলো দিয়ে আলতোভাবে কিন্তু এরকম মেখে নিয়ে যদি বেশ আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দাও, খুব ভালো হয় তাতে। দেখো, এতে একটা অন্য একটা মাছও চলে এসছে। আমার একটু সময়টা কম ছিল, তাই খুব বেশিক্ষণ মেখে রাখতে পারিনি। যদি মেখে রাখতে পারো খুব ভালো হয়। তো দেখো, এরপরে কি করেছি, এরপর বাঁধাকপির পাতাগুলোকে নিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, পাতাটা এরকম মুড়িয়ে মুড়িয়ে মাছগুলোকে কিন্তু ভেতরে ভরে এরকম উপর দিয়ে আরেকটা পাতা দিয়ে এরকম নিয়েছি। এটা কিন্তু লাউ পাতা, কলা পাতা এরকমভাবেই সবাই খায়। বাঁধাকপির পাতায় কিন্তু আমিও এই ফার্স্ট টাইমই করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এরপর ওরকম তেল দিয়ে তাওয়াতে বাঁধাকপির পাতাগুলোকে এরকম দিয়ে, ভেতরে মাছ আছে, এরকম ভালো করে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে ভালোভাবে কিন্তু দু পিঠ সেঁকে নিতে হবে। দেখো কেমন সুন্দর করছি। বেশ পোড়া পোড়া হলেও কিন্তু ক্ষতি নেই, আর বাঁধাকপির পাতাটাও খাওয়া যাবে, মাছটাও খাওয়া যাবে। লাউ পাতা, কলা পাতায় করিনি। তো দেখো, মাছটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে, আবারও ঢাকা দিয়ে দিয়ে ভালো করে করতে হবে। তো এরপর এটা নামিয়ে গরম ভাতে কিন্তু পরিবেশন করো, ভীষণ ভালো লাগবে খেতে। আমিও খেয়ে দেখেছি, খুব ভালো লেগেছে। তো তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর আমার এই ভিডিওটা, রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে ফলো করে রেখে দিও। আরও আগামী দিনে নতুন নতুন ভিডিও যাতে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, ভালো থেকো। আর তোমরাও যদি কোনো নতুন নতুন রান্না এরকম জানো, আমাকে অবশ্যই জানিও। আর আমার ইউটিউব পেজ থেকে যারা এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রেখে দিও।